বর্তমান সরকার শহীদ ওসমান হাদির বিষয় নিয়ে হত্যাকাণ্ড নিয়ে চুপচাপ সাইলেন্স। তবে মনে রাখবেন, শহীদ ওসমান হাদি কোনো নর্মাল মানুষ নয়। বাংলাদেশে একটা বিপ্লব ঘটছে, আমরা আমাদের স্বাধীনতা ফিরে পাইছি। মনে রাখবেন, ওসমান হাদির বিচার হবে ইনশাল্লাহ। এই ওসমান হাদির বিচারকে কেন্দ্র করে ইনশাল্লাহ একদিন দেখবেন, অপেক্ষা করেন, আর একটা বিপ্লব হবে। মনে রাখবেন, যারা ভারতের দালালি করতেছে, ইন্ডিয়ার মতো দেশে এত কোটি কোটি মানুষ, কেউ বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য একটা মানুষ নাই। আর আমাদের বাংলাদেশের অলিতে গলিতে ভারতের জারজ সন্তান, ভারতের দালাল, ভারতের প্রোডাক্ট, ভারতের নাগরিক, ভারতের গুপ্ত এজেন্ট। আফসোস, তারেক রহমান যদি আজকে ঘোষণা করে যে শহীদ ওসমান হাদির বিচার হবে, কারা হত্যা করেছে, কিভাবে হত্যা করছে, তারা কারা, যে বিচার হবে, বাংলাদেশে শহীদ ওসমান হাদিকে নিয়ে আর কেউ আন্দোলন করবে না। যদি তারেক রহমান বলে যে শহীদ ওসমান হাদির বিচার হবে, কেউ আন্দোলন করবে না। ইনকিলাব মঞ্চের সবাই আন্দোলন করতেছে, পুরো বাংলাদেশের মানুষ আন্দোলন করতেছে, যার যার জায়গা থেকে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়া, অনলাইনে, অফলাইনে। এই বিচারটা নিয়ে, ওসমান হাদিকে নিয়ে সারা বাংলাদেশ তোলপাড়। বিচার চাইবে না কেন? ওসমান হাদি এমন একটা মানুষ, যে ছেলেটা আমাদের বাংলাদেশে একটা পথ দেখে গেছে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে নিজের প্রাণটাই দিয়ে দিছে, যেখানে পুরোপুরি ভারত জড়িত ওসমান হাদির হত্যার পিছনে। এখন বর্তমান বাংলাদেশের সরকার হচ্ছে তারেক রহমান, কিন্তু তারেক রহমান যদি চায়, এই মুহূর্তে বলে যে ওসমান হাদির বিচার হবে, কেউ আন্দোলন করবে? কেন করবে? কিন্তু এখন পর্যন্ত তারেক রহমান বলে নাই। শুধু তারেক রহমান নয়, বিএনপির কোন নেতা কর্মী বলে নাই শহীদ ওসমান হাদির বিচার চায়, এমন কেউ আমি দেখি নাই। বিএনপির সিনিয়র থেকে একদম জুনিয়র পর্যন্ত, নেতা কর্মী, যুবদল, আমি বিএনপি, ছাত্রদল, একটা পানিকে আমি দেখি নাই শহীদ ওসমান হাদির নিয়ে কথা বলতে বা প্রতিবাদ করতে। শহীদ ওসমান হাদি তো কারো নয়। শহীদ ওসমান হাদি শিবির ছিল না, জামাত ছিল না, বিএনপি, আওয়ামী লীগ কেউ ছিল না। শহীদ ওসমান হাদি হচ্ছে ওসমান হাদি সবার, পুরো বাংলাদেশের। ওসমান হাদি কার বিরুদ্ধে লড়াই করছে? এভাবে তাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু আমি কি করতেছি? তারেক রহমান হয়তো এই বর্তমান সরকার চায় বাংলাদেশে আবার একটা অজরদার সৃষ্টি হইতে, আবার ভেজাল হইতে, আবার গ্যাঞ্জাম হইতে। সরকারেরই ফয়দা, আগের মতো জঙ্গলিবাদ বলে কাজ চালাই দিবে, ৭১-এর জায়গার বলে চালাই দিবে। নয় এই একটা বিচার নিয়ে, ওসমান হাদির বিচার নিয়ে সারা বাংলাদেশ তোলপাড়, কিন্তু সরকারের কোনো কিচ্ছু নাই, সাইলেন্স। আমার থেকে মনে হয় কয়দিন পরে ওসমান হাদিকে মনে হয় যে রাজাকার বানাই দিবে। কাজী নজরুল ইসলামের সাইডে যে ওসমান হাদির কবর হয়েছে, এই কবরটা কতদিন পরে হয়তো উঠিয়ে বলতে পারে। মানে সরকার চাইলে কিন্তু এই সমস্যার সমাধান করতে পারে ২৪ ঘন্টার মধ্যে। কিন্তু তারেক রহমানকে আমি এখন পর্যন্ত দেখলাম না ওসমান হাদিকে নিয়ে কথা বলতে। তারেক রহমান ওসমান হাদিকে নিয়ে কেন কথা বলবে? কারণ ওসমান হাদি কোনো নর্মাল মানুষ নয়। ওসমান হাদি বাংলাদেশের জন্য জীবন দিছে। ওসমান হাদিদের মতো ছেলেদের কারণে, জুলাই ৫ আগস্টের কারণে আপনাদের মতো নেতারা, আপনাদের মতো মানুষ এই বাংলাদেশে আসছে, এখন রাজনীতি করতেছে, এবং কি সংসদে আছেন, এবং কি সরকার গঠন করছেন। ওসমান হাদির মতো যারা শহীদ হয়েছে, তারা যদি জীবন না দিত, তাহলে কেউ লন্ডনে থাকতো, কেউ আয়নাগরে থাকতো, কেউ জেলখানায় থাকতো। মানে সরকার চাইলেই বিচারটা করতে পারে। ওসমান হাদির হত্যার বিচারের জন্য মানুষ মনে হয় যে ১০০ বার রাজপথে আসছে। যেখানে ওসমান হাদিকে মৃত্যুর পরে আমাদের গভর্নমেন্ট থেকে, বাংলাদেশ গভর্নমেন্ট থেকে যা যা করার দরকার, সম্মাননা দেওয়ার দরকার, সবকিছু দিছে।
তো ওসমান হাদির বিচার কেন হইতেছে না? আফসোস, ভারতের এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, একটা মানুষ নয় বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য। আর আমাদের বাংলাদেশে অলিগলিতে ভারতের গুপ্ত এজেন্ট, ভারতের নাগরিক, ভারতের দালাল, ভারত নিয়ে কিছু বললেই তাদের শরীরে আগুন জ্বলে। আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি, নর্মাল। যারা দেশের পক্ষে কথা বলে তাদের সাথে এমনই হওয়া উচিত। তবে একটা জিনিস মনে রাখবেন, বলবো না,